গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সরিয়ে দেওয়া হলো। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতি এবং কর্তব্যে গাফিলতির অভিযোগ সামনে এসেছে বলে রাজভবন সূত্রে খবর। 25শে আগস্ট সমাবর্তন ছিল, কিন্তু সেই সমাবর্তনের আয়োজন করতে না পারায় তার বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ সামনে আসে। আমি হায়ার এডুকেশন দপ্তরে জানিয়েছি বিষয়টা, তারা আমাকে অপেক্ষা করতে বলেছেন। 25 তারিখ একটা সমাবর্তনের ডেট রাজ্যপালের দপ্তর থেকে দেওয়া হয়েছিল, কিন্তু আমাদের যে এই হিউজ পরিমাণ স্টুডেন্টদের সমাবর্তনের সার্টিফিকেট দিতে হবে, কিন্তু আমরা জানিয়েও ছিলাম যে এত শর্ট টাইমের মধ্যে করা সম্ভব নয়, আমাদের টাইম এক্সটেন্ড করাও। সেই চিঠি আমরা নির্দিষ্ট তারিখের 1 মাস আগে সেটা পাঠাই, কিন্তু অপর প্রান্ত থেকে আমরা কোনো রেসপন্স পাই। আসলে রাজ্য সরকারের উচ্চশিক্ষা দপ্তরের বাইরে গিয়ে একটা সমান্তরাল প্রশাসন চালানোর চেষ্টা করছেন আমাদের রাজ্যপাল রাজভবন দ্বারা। তারই এটা একটা নজির বলে আমরা মনে করি। এর আগেও আমরা দেখেছি যে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের এর আগের যিনি উপাচার্য ছিলেন অধ্যাপক রজত কিশোর দে, তাকেও কিন্তু এই রাজভবন থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি নিয়োগ করছেন, আবার তিনি সরিয়ে দিচ্ছেন তার কথা মতো কাজ না করার জন্য। না, শিক্ষার ক্ষতি যেটা হওয়ার সেটা তো পশ্চিমবঙ্গ সরকার করেই দিয়েছে। মানে পেরেক এমনভাবে পুঁতেছে যে শিক্ষার যেন আর কোনো রকম কিছু ঘাড় সোজা করে কেউ দাঁড়াতে পারে তার কোনো লক্ষণ নাই পশ্চিমবঙ্গে। গৌড়বঙ্গ ইউনিভার্সিটিও তার মধ্যে অন্যতম। সেই জন্য সমস্ত রকমভাবে শিক্ষাকে জলাঞ্জলি দেওয়া এবং শিক্ষাকে একবারে শেষ করে দেওয়ার যে চক্রান্ত পশ্চিমবঙ্গ সরকার নিয়েছে, গৌড়বঙ্গ ইউনিভার্সিটি তার বাইরে না। তৃণমূল ছাত্র পরিষদের তরফে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যকে এই প্রথম যে আক্রমণ সানানো হচ্ছে এমনটা নয়, এর আগে একাধিকবার আক্রমণ সানানো হয়েছে। দিন বদলের জন্য চাপ একাধিকবার এসেছে। শাসক দলের ছাত্র সংগঠনের তরফে চাপ এসেছে, রাজ্য সরকারের তরফে চাপ এসেছে, এমনকি অধ্যাপক সংগঠনের তরফেও দিন বদলের আর্জি জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্ত শাসনের স্বার্থে এই একাডেমিক ক্যালেন্ডারের সঙ্গে কোনো আপোষ তিনি করবেন না। এই স্বায়ত্ত শাসনকে সর্বাগ্রে তিনি রাখবেন, এটা বারে বারে জানিয়ে দিয়েছেন। কোনো চাপের কাছে মাথা নত করতে নারাজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত দে। পরশু কি বলেছিলেন এই নিয়ে দেখুন। কোনো সিদ্ধান্ত সিন্ডিকেট না করে বদল করা যায় না, একদমই যায় না। আজকে সিন্ডিকেট হয়ে গিয়েছে, সিদ্ধান্ত হয়ে গেছে, জানিয়ে দেওয়া হয়েছে মাস্টার মশাইদের, অধ্যক্ষদের জানিয়ে দেওয়া হয়েছে, যারা চিঠি দিয়েছিলেন পোর্টালে দেওয়া হয়ে গেছে, কোনো পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। সমস্ত ছাত্র নেতারা, তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতারা, অশিক্ষিত ছাত্র নেতারা যতদিন ছাত্রদের নেতা হয়ে থাকবে ততদিন এই ধরনের ঘটনায় ওই দিনই পরীক্ষা হবে। পরীক্ষা হবে কোন ছাত্র পরিষদের কবে প্রতিষ্ঠা দিবস সেটা দেখে তো কোনো একটি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার কর্মসূচি পরিবর্তিত হবে না। যাদের পরীক্ষা দেওয়ার ইচ্ছে তারা পরীক্ষা দিতে আসবে, আর যাদের পরীক্ষা দেওয়ার ইচ্ছে নেই তারা গিয়ে পার্টি করবেন, রাজনীতি করবেন। পশ্চিমবঙ্গে এমনি শিক্ষা দীক্ষার যা অবস্থা, বেশিরভাগ ছাত্রছাত্রী পরীক্ষা দিতেই চাই না, এখন ভর্তি তো হচ্ছে না, সব তো বাইরে চলে যাচ্ছে। দেখুন, বামফ্রন্ট সরকারের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিন বক্তব্য ছিল যে পশ্চিমবাংলার কলেজ বিশ্ববিদ্যালয়ে নাকি খনিলায়ঞ্চল। কল্পনা করতে পারতেন কোনোদিন বামফ্রন্ট সরকারের সময় সিপিআইএম এর বা কোনো এসএফআই ডিওএফআই আরো কোনো কর্মসূচির জন্য একটা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ডেটকে নিয়ন্ত্রণ করা হবে? এদের টিএমসিপির কারোর সঙ্গে, এদের ছাত্র সংগঠন মানে মনোজিৎ মিশ্রের মতো ছাত্র নেতা যারা সহপাঠীকে ধর্ষণ করে, এদের চরিত্র আমাদের জানা আছে। তারা একজন প্রফেসরকে এর আগে মারধর করেছে, সেই দৃশ্য আমরা দেখেছি। এখন একজন ভাইস চ্যান্সেলরকে ডাইনি বলছে। এদের কাছ থেকে এর বেশি আমরা কিছু আশা করি না। কিন্তু এদের একটা মানে বাপনক বার করা কর্তৃত্ববাদ, যে এরা ঠিক করে দিয়েছে মানে ইউনিভার্সিটির পরীক্ষা নেওয়া যাবে না, এরপরে বাংলার মানুষ ঠিক করুন। এদের এই সামাজিক ফ্যাসিবাদকে কদিন আর বাংলায় বরদাস্ত করা যায়?